অপার সম্ভাবনা থাকলেও নানা সমস্যায় জর্জরিত মৌলভীবাজারের পর্যটন শিল্প। অর্ধশত পর্যটন কেন্দ্র থাকা সত্ত্বেও প্রায় ১.৫ দশক ধরে এ শিল্পের সম্ভাবনা কাজে লাগানো যায়নি। ফলে ঘুরতে এসে হতাশ পর্যটক। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পর্যটন স্পটগুলো সংরক্ষণের পাশাপাশি নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিতের দাবি পর্যটন সংশ্লিষ্টদের। ২০০৮ সালে পর্যটন জেলা ঘোষণা করা হয় চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারকে। চা বাগান, হাওর, পাহাড় ও সমতলের বৈচিত্র্যপূর্ণ জনপদ ঘিরে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর সুদূরপ্রসারী উদ্যোগ নেওয়া হয়নি দেড় যুগেও। বিচ্ছিন্নভাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকো পার্ক উন্নয়নের মধ্যেই পর্যটন বিকাশের ধারণা আটকে গেছে। এতে জৌলুস হারিয়ে দিন দিন নষ্ট হচ্ছে পর্যটন সম্ভাবনা। বৈচিত্র্যময় পরিবেশের কারণে পর্যটকরা ছুটে আসেন মৌলভীবাজারে। তবে অপর্যাপ্ত ট্রেনের টিকিট, ভাঙা রাস্তা আর সেবার তুলনায় খরচ বেশি হওয়ায় ক্ষুব্ধ পর্যটকরা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কিন্তু যেহেতু এতগুলো টাকা টিকিট নিচ্ছে তারা, সেই ক্ষেত্রে আসলে ভিতরে সেরকম পর্যটকের জন্য কিছুই রাখে নাই তারা। এই জায়গার যে পরিবেশ, ওইগুলো যদি একটু নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে আরো সুন্দর হবে, আর রাস্তা যদি একটু ভালো থাকে। এছাড়া রয়েছে নির্ধারিত ভাড়ার বদলে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগও। একটা নির্ধারিত রেট থাকবে, তাহলে আমরা ওইটা আমাদের পর্যটকদের জন্য খুবই ভালো হয়। পর্যটন খাত বাঁচাতে অবকাঠামোগত উন্নয়নের দাবি সংশ্লিষ্টদের। রাস্তাঘাটের কিছুটা দুর্দশা আছে। এই যে পর্যটনের অপার সম্ভাবনা জায়গায় বিভিন্ন রকমের আপনার এই হোটেল রিসোর্ট অনেকে নামে বেনামে উঠেছে আর কি। এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় আইনের মাধ্যমে এনে, যাতে সবাই সুন্দর মতো ব্যবসাটা করতে পারে। ২০১৭ সালে জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে কর্মকৌশল প্রণয়ন করেছিল প্রশাসন, কিন্তু ৮ বছরেও বাস্তবায়ন হয়নি। যে অভিযোগ অনুযোগগুলো আমরা পাচ্ছি, বিশেষ করে পরিবহনের জায়গায়, আমরা একটা ট্যুরিস্ট ম্যাপ প্রণয়নের পরিকল্পনা আছে পৌরসভা থেকে, সেটা আমরা এক্সিকিউশনে চলে গেলে এই ইস্যুগুলো পাবলিকলি চলে আসবে। এবছর ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে সব পর্যটন স্পটে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হোটেল, মোটেল, রিসোর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট সব খাতে ভালো ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।